হ্যালো ভিউয়ার্স, রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সবাই তো খুব চিন্তা করছে যে কি করবে এবার, কি করবে। বড়দা বলছে ৫ লাখ টাকা তো হাতের মোয়া নয়, বাবার এত কষ্টের উপার্জন করা টাকা, এমন তো নয় যে বাবা দিয়ে দেবে। এই বলে কিন্তু পুলিশকে ফোন করছে। তখন একলব্য আটকাচ্ছে, কি করছিস, পুলিশকে ফোন করা যাবে না। বলে আরে না হলে আমরা বৃন্দা রাঙাকে বাঁচাবো কি করে। বলে দাঁড়া, সেই পথ বের করতে হবে। ওদিকে ময়না মুখ ফসকে বলে ফেলেছে টাকাটা তো বাবা সবাইকে ভাগ করে। ব্যাস চুপ। বড়দাও বিরক্তি হয়েছে। একলব্য বলছে কি বলছো তুমি এসব। বলে না না, আমি এটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে মানে টাকাটা কেন দেবে বাবা। তখন বলছে এখন এসব কথা বলার সময় নয়। ময়না বলছে আমি তো খুব ভয় লাগছে। বড়দাও বলছে আমার তো খুব চিন্তা হচ্ছে। বলে বুঝতে পারছি বড় বৌদির জন্য তো। বলে না, কিডন্যাপারদের জন্যে। রাঙা যদি একবার বুঝে যায় তাহলে একদম তীর ধনুক বের করে কিডন্যাপারদের যে কী অবস্থা করবে। তখন বলছে চুপ করবি এবার, ওর বাবা বলছে আর কি। একলব্যের মা বলছে সত্যজিৎ সিনহা একমাত্র ইনি উপায়, এনাকে যদি আমরা জানাই তাহলে ইনি আমাদের হেল্প করতে পারবেন। একলব্য কিন্তু সত্যজিৎ বাবুকে খবর করে দেয়। আর ওদিকে রাঙাকে গুন্ডাগুলো ধরে নিয়ে গিয়ে আরেকটা ঘরে আটকাচ্ছে। রাঙা বলছে বড় বৌদিটিকে তোরা কোথায় রেখেছিস বল। বলে সেটা তোকে জানতে হবে না, আগে তোদের শ্বশুরমশাই টাকাটা দিক, তারপরে তোদের 2 বউকে ছাড়বো, বুঝতে পেরেছিস। তখন রাঙা বলছে তোদের 4 জনের সাথে আরেকজন ছিল তাই না। আমি কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি ওই 5 নম্বর লোকটা কে, বল আমাকে। ওর গায়ের সেন্টটা কিন্তু আবার খুব ভালো করে চেনা, বলে দিলাম। আর তোরা কোনো ব্যাংক ডাকাতির দলের লোক নোস, তোরা অন্য লোক। গুন্ডাগুলো কিন্তু ঘাবড়ে যাচ্ছে, যেহেতু একের পর এক সব বুঝে যাচ্ছে। এদিকে সত্যজিৎ বাবু কিন্তু একলব্যদের বাড়িতে পৌঁছে গেছে অলরেডি, আর বিভিন্ন নাম্বারকে ট্রেস করতে বলছেন ফোনে। সত্যজিৎ বাবু বলছেন চিন্তা করবে না, ডাকাত দলের লোকেরা কিন্তু ওদের বেশি কোনো কিছু ক্ষতি করবে না, ওদেরকে ঠিক বাড়ি অবধি পৌঁছে দিয়ে যাবে। কিন্তু আমার ডাউটটা অন্য জায়গায়, যে যেই 4 জনকে আমরা ধরেছি তাদের তো সাহস হবে না যে তারা আরও লোকবল পাঠিয়ে এরকম কাজ করবে। তাহলে এই কাজটা করলো কে। তখন একলব্যের মা বলছে কি বলতে চাইছেন। তখন মানে সত্যজিৎ বলছে যে নিশ্চয়ই ওদের নাম ভাঙিয়ে অন্য কেউ এই কাজটা করেছে। সত্যজিৎ বাবু বলছেন আচ্ছা আপনি যে ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলেছেন এটা বাইরের লোক জানলো কি করে, এটা তো বাড়ির লোক ছাড়া জানার কথা নয়। তখন একলব্যের বাবা বলছে নিশ্চয়ই ব্যাংকে ওদের কোনো স্পাই ছিল, তাদের মাধ্যম দিয়ে জানতে পেরেছে। সত্যজিৎ বাবু বলছেন হতে পারে, কিন্তু চান্স কম, মনে হচ্ছে এটা একটা বড় ষড়যন্ত্র। তবে চিন্তা করবেন না, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বাড়ির বড় বউ আর রাঙামতিকে রেস্কিউ করার চেষ্টা করছি। আপনারা কেউ বাড়ির বাইরে যাবেন না, নেক্সট ফোন আসার অপেক্ষা করুন, আমি বাড়ির বাইরে আছি, একটা কাজ সেরে আসছি। এরকম বলে সত্যজিৎ বাড়ির বাইরে যায়। আর এদিকে বাড়ির লোকেরা কিন্তু চিন্তা করছে, মানে রাঙামতির শ্বশুরমশাই বলছে যে তার শাশুড়ি মাকে যে এসব কী হয়ে গেল বলো তো। এরপর দেখা যাচ্ছে আহিরি একলব্যকে ফোন করেছে, কিন্তু একলব্য আহিরি ফোনটা রিসিভ করে না, কেটে দেয়। আহিরি বলছে কী ব্যাপার, আমার ফোনটা রিসিভ করলো না কেন। আহিরি কিন্তু ওই কিডন্যাপের ব্যাপারটা কিছু জানে না, ওটা তো বড় বৌদির প্ল্যান, এখনও তার কানে কোনো খবর যায়নি। বলছে কি ব্যাপার, রাঙা তো আমাকে গ্রিন রুমে দেখেনি, মানে বুঝতে পারিনি যে সেটা আমিই ছিলাম, তাহলে একলব্য আমার ফোনটা কেন রিসিভ করছে না, এমন কথা চিন্তা করছে। বলছে নাকি আবার ও আমাকে চিনে ফেলেছে, এই ভেবে ভয় পাচ্ছে যে তাই জন্য হয়তো একলব্য ফোন রিসিভ করছে না। মানে চোরের মন সবসময় পুলিশ পুলিশ, তো আহিরির হয়েছে ওই দশা। এদিকে কিন্তু সত্যজিৎ বাবু একলব্যদের খবর দিতে এসছে, ভালো করে শুনুন, আমরা কিন্তু ডাকাত দলের ওদেরকে সবাইকে চার্জ করছি, কিন্তু ওরা কিন্তু বারবার করে বলছে যে ওদের দলের লোকজন এরকম কাজকর্ম করেনি। তার মানে এর থেকে পরিষ্কার যে বাইরের কেউ এটা ঘটিয়েছে। তখন তো বাড়ির সবাই চিন্তা করছে যে রাঙার বড় বউয়ের বাইরে কোন শত্রু জন্মালো। সত্যজিৎ বাবু বলছেন যে এখন কোনো কিছু না, মানে ওদেরকে ধরা অবধি বোঝা যাচ্ছে না। আমি রাস্তায় রাস্তায় সমস্ত সিসিটিভি ফুটেজে খোঁজ নিচ্ছি, দেখার চেষ্টা করছি, চিন্তা করবেন না, ঠিক ধরা পড়ে যাবে। প্রত্যেক কটা চেকপোস্টে চেকিং চলছে, পুরো চিরুনি তল্লাশি করা হচ্ছে। ওরা চাইলেও রাঙাকে আর মিসেস বোসকে ওখান থেকে বের করতে পারবে না। তো সত্যজিৎ বাবু বলছেন যে আমার মন বলছে ওরা এই অঞ্চলের আশেপাশে ওদেরকে কোথাও কিডন্যাপ করে রেখেছে। আপনারা চিন্তা করবেন না, যেভাবেই হোক ওদের দুজনকে আমি রেস্কিউ করবই। বড়দা পাঞ্চালি বলছে যদি মুক্তিপণ না দিলে ওদের দুজনে কোনো ক্ষতি করে দেয়। তখন সত্যজিৎ বাবু বলছেন চিন্তা করবেন না, নেক্সট ফোন আসার অপেক্ষা করতে হবে আমাদেরকে, যে ওরা কোথায় ডাকছে টাকা নিয়ে। আপনারা ঘাবড়াবেন না, সব জায়গায় আমার পুলিশ পোস্টিং করা হয়ে গেছে, ওরা যেই জায়গাতেই রাখুক না কেন আমাদের কোনো অসুবিধা হবে না, তাই আপনারা ঘাবড়াবেন না। আর নবারণবাবু আপনি একটা ফলস সুটকেস জোগাড় করুন, মানে একটা এমনি সুটকেস যার মধ্যে কোনো টাকা আপনি রাখবেন না। তখন তো নবরণবাবু বলছেন যদি তাতে আরও কোনো সমস্যা হয়ে যায়, বাক্স খুলে টাকা যখন দেখতে পাবে না তারা, তখন যদি আবার ওদেরকে মেরে দেয়। বড়দা বলছে তুমি একটু দেখো বাবা, একটু দেখো, ওদেরকে বাঁচাও। একলব্য বলছে যে সত্যজিৎ বাবু ঠিকই বলছেন, তুমি আগে এক কাজ করো, টাকাটা বিপকাসে দিয়ে দাও, মানে মুক্তিপণ দেওয়ার কথা আমি বলছি না, মানে মুক্তিপণ আমরা দেবো না, মানে আগে টাকাটা দিয়ে দাও, তারপর দেখছি কি হয়।
বা টাকাটা যাতে ওদের হাতে না যায় সেই ব্যবস্থাই করতে হবে। সত্যজিৎবাবু বলছেন, একদমই তাই, টাকা তো আমরা দেবই না, উল্টে ওদেরকে উদ্ধারও করব। আমি যদি ভুল না হই তাহলে এই কিডন্যাপিংটা হয়েছে শুধুমাত্র টাকার জন্যই, আর আপনাদের বাড়ি থেকে ইনফরমেশনটা কেউ লিক করেছে আর কোনোভাবে ওরা জানতে পেরেছে এই বাড়িতে এতগুলো টাকা আছে, তাই ডাকাতির সাথে লিঙ্ক করিয়ে ব্যাপারটাকে জড়াতে চাইছে যাতে সন্দেহ না হয়। বলছে চিন্তা করবেন না, নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না, শান্ত হয়ে থাকবেন যাতে আশেপাশের লোক জানতেও না পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমায় ফোন না করে এই বাড়ির থেকে যাতে কেউ টাকা নিয়ে না বেরোয়। আর আমি আপনাদের কথা দিচ্ছি, রাঙামতি আর মিসেস বোসের আমি কোনো ক্ষতি হতে দেব না। এই বলে সত্যজিৎবাবু বাইরে যান। ওদিকে রাঙামতি বলছে, খুব সাহস না তোদের, দেখিস পুলিশ তোদেরকে ছেড়ে কথা বলবে না। তো ওরা উল্টে রাঙামতিকেই ধমকাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সুব্রত বাইরে বেরিয়ে দেখছে সুব্রত আর তার লোকজন সব বাইরে কিন্তু একদম এদিক ওদিক ছেয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সন্দেহজনক কিছু দেখলেই ধরবে। তার মানে সত্যজিৎবাবু ঠিকই বলছিলেন, আশেপাশেই রেখেছে, সেই জন্য তো সত্যজিৎবাবুরা যেখানে আছে সেখানেই সুব্রতরা আছে। সুব্রত দলবলকে ফোন করে বলছে, শোন, তোরা বাড়িতে ফোন করবি, ফোন করে বলবি যে পুলিশ পাঠিয়ে কিন্তু কোনো লাভ হবে না, ওরা সিভিল ড্রেসে পুলিশ পাঠিয়েছে, সত্যজিৎ সিনহাও আছে। তার মানে বাড়ির সাথে কথাবার্তা হয়ে গেছে, ওরা তোদেরকে ধরবার জন্য ওত পেতে রয়েছে। আর শোন, ভালো কথা, টাকা নেওয়ার জায়গাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, আর থ্রেট করাটা আরও বাড়িয়ে দিতে হবে, ভয়ানকভাবে থ্রেট করতে হবে। এবার কি করতে হবে সুব্রত গুন্ডাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়। এবার সেই মতো করে গুন্ডারা রাঙাকে থ্রেট করছে, ওরা সিভিল ড্রেসে পুলিশ পাঠিয়েছে, এত বড় সাহস, এবার দেখ আমরা কি করি। বলে কি করবি তোরা? রাঙা বলছে যে হাতে অর্জুনের মতো তুই তীর ছুড়িস সে হাতের বুড়ো আঙুলটা কেটে নেব, কেটে ওদেরকে পাঠাবো। বলে না, চিৎকার করে ওঠে রাঙা তো চিৎকার করছে, না এসব কি বলছিস তোরা, না। ওরা তো একেবারে হাতে চাকু নিয়ে রেডি হয়ে গেছে, আর একজন রাঙার হাতটা চেপে ধরেছে। এদিকে একলব্যের বাবা তো টাকা বের করেছে, আর আক্কুকে বলছে আয় তো টাকাটা গোন ঠিক আছে কিনা। এদিকে সত্যজিৎ ফোন করে জানাচ্ছে একলব্যকে যে আঙ্কেলকে বলুন টাকাটা নিয়ে এখানে চলে আসতে, আমার পুরো টিম এখানে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা আসলেই ধরা পড়ে যাবে। সুব্রত মনে মনে বলছে, অত সহজ নয় রে ছানাপোড়া, তোরা যতই চেষ্টা কর আমাদের ধরতে পারবি না। এদিকে দেখা যাচ্ছে একলব্যরা তো এবার টাকা পয়সা দেখছে আর কি, আর ওর বাবাকে বলছে তোমাকে একা যেতে হবে না, আমিও যাব তোমার সঙ্গে, চলো। আর সত্যজিৎবাবু ফোন করে কি জানালো সবটা বললো আর কি। তখন দেখা যাচ্ছে কেউ একজন কলিং বেল বাজাচ্ছে। একলব্য যায় দেখতে যে এত রাত্রে আবার কে এলো। দরজা খুলে দেখে কেউ নেই, এদিক ওদিক দেখছে কেউ নেই। ঘরে ঢুকতে যাবে কি, চোখ পড়ে যে নিচে একটা বক্স রাখা আছে গিফট প্যাক করা। বাড়িতে এসে সবাইকে এটা দেখাতে সবাই অবাক, কি আছে একলব্য খুলে দেখছে। এবার বাড়ির সবাই কিন্তু একদম ময়না বর্দা একদম এদিক ওদিক ছুটোছুটি করছে, ওর মধ্যে যদি বোম থাকে পালাতে হবে। বলে না তুই খোল তো, কি করে বলছিস তোর ওর মধ্যে বোম আছে, পাঞ্চালি বলছে দাঁড়াও খুলছি দাঁড়াও। আর ওরা কিন্তু ভয় পেয়ে আছে, বর্দা বলছে কি করে তুই বলছিস যে বোম নেই। এরপরে বক্সটা খুলে ভেতরে দেখতে কিন্তু একলব্যের হাত কেঁপে ওঠে আর বক্সটা পড়ে যায়। এটা দেখে তো সবাই অবাক, কি আছে এমন ওর মধ্যে। এবার অন্যরা দেখতে গেলে একলব্য বলছে সরে যাও, দেখতে হবে না তোমাদেরকে। একলব্যের পুরো শরীর কেঁপে যাচ্ছে। একলব্যের মা চিন্তা করছে কি আছে ওর মধ্যে, কেন এরকম করছিস তুই। তখন একলব্যের বাবার ফোন আসে। একলব্যের বাবাকে ফোন করে বলছে, কি ভেবেছেন আপনারা যে যা কিছু তাই করবেন নাকি? যে গিফটটা পাঠিয়েছি সেটা নকল, কিন্তু এটা আসল হতে পারে। এরপর যদি বেশি বাড়াবাড়ি করেছেন না, রাঙামতির আসল আঙুলটা কেটে পাঠিয়ে দেবো, আর বড় বৌমার আঙুলগুলো ফ্রিতে দেবো, এইভাবে বলছে। তীরন্দাজি করতে চাই না, এমন হাল করবো যাতে কোনোদিনও তীরন্দাজি করতেই না পারে, বুঝলেন। তখন একলব্যের বাবা চিৎকার করে ওঠে আর কাঁদতে থাকে। এরপরে একলব্যের বাবা সবটা বলছে আঙ্গুল, বলে কিসের আঙ্গুল, বলে রাঙামতির আঙ্গুল। চিৎকার করে কাঁদতে থাকে একলব্যের মা। রাঙামতির এরকম কথা শুনে একলব্যের বাবারও শরীর কাঁপছে, বলছে এটা নকল, এটা নকল, এরপরে নাকি আসল পাঠাবে। একলব্য শুনে তখন শান্তি পায়, এটা নকল। এরপরে একলব্যের মা একলব্যকে বলছে শোন, আর কোনো কিছু ভেবে লাভ নেই, ওরা যা টাকা পয়সা চাইছে ওদেরকে দিয়ে দে, আর ওদেরকে তুই বাঁচিয়ে নিয়ে আয়, যা। এরপরে কিডন্যাপার আবারও ফোন করেছে যে যদি এটা পুলিশকে বলেন তাহলে কিন্তু হাতের 5টা আঙুল এবার অরিজিনাল পাঠাবো। বলে না বলবো না। দিয়ে কোথায় পুবপাড়ার দিকে কোন বটগাছ আছে সেখানটাতে ডাকছে, আর বলছে ওখানে গিয়ে যেখানে বলবো টাকাটা রেখে চলে যাবেন, আর কাউকে বলবেন না। তখন তো একলব্যের বাবা খুব ভয় পেয়ে যায়, বলে ঠিক আছে যাচ্ছি আমরা। রাঙা কিন্তু মন দিয়ে সব কথাগুলো শুনছে। একলব্যের বাবা এবার টাকার ব্যাগটা নিয়ে যাচ্ছে। একলব্য বলছে আমিও যাবো তোমার সঙ্গে। বলে না কেউ যাবি না, ওরা আমাকে একা আসতে বলেছে আমি আমার কোনো ক্ষতি হতে দেবো না। এরপরে চলে যায় একলব্যের বাবা। একলব্য পেছনে গেলে একলব্যের মা আটকাচ্ছে। একলব্য বলছে বাবাকে একা ছাড়া ঠিক হবে না, ওখানে কি সিচুয়েশন হবে আমরা জানি না, কিন্তু একলব্যের মা কিছুতেই যেতে দেবে না। বলছে তুই যদি বাবার সাথে যাস আরো বড় বিপদ হতে পারে, আক্কু বোঝার চেষ্টা কর। ওরা নবারুণকে একা যেতে বলেছে, এখন ওদের কথা শুনতেই হবে আক্কু, কোনো উপায় নেই। বলছে না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার তো একলব্য চিন্তায় পড়ে গেছে, কি করবে। দুজন লোক এবার বেরোচ্ছে, বলছে টাকা নিয়ে ফিরে আসবো। বলছে টাকাটা নিতে গিয়ে কিছু উল্টোপাল্টা দেখলে দুটোকেই উড়িয়ে দিবি।
রাঙা মনে মনে বলছে, আগে তো অন্য জায়গায় বলেছিল, এখন আবার পুপ্পাড়ায় ডাকলো। বড়বাবু টাকাটা নিয়ে অন্য জায়গায় গেলে তো পুলিশ কিছু বুঝতেই পারবে না, পুলিশ তো জানতেই পারবে না যে ওরা টাকাটা নিয়ে নিচ্ছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু বড় বউ দিদির তো কোনো খবরই পাচ্ছি না, এখান থেকে পালিয়ে কোনো কিছু করলে ওরা যদি বড় বউ দিদির কোনো ক্ষতি করে দেয়। এমনটাই মনে মনে ভাবছে রাঙামতি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর যদি পর্বের ফুল এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।